গরু মুরগি খাসি যাই থাক না কি লেগে আমার সব সময় এক পিস মাছ মানে খাইতেই হইব। মাছের প্রতি আমার এমন নেশা ছিল, তো শোল মাছটার প্রতি একটু বেশি নেশা ছিল। আমরা যখন ছোটো আছিলাম তখন দেখতাম আমার মায়ের শোল মাছ আগে 2-3 দিন ভাজতো, ভাইজা রাইখা দিত, তারপরে শোল মাছটা রান্না করতো, অনেক মজা লাগতো। তো শোল মাছ আসলে তরকারি দিয়ে মজা লাগে না, একটু ভাজি বোনা হইলে ভালো লাগে সবচেয়ে বেশি খাইতে। তো 90 দশকে যারা তারাই করতে পারবো তখনের খাবারের মজাটা কেমন আসছিল। তো আমার মা কিন্তু তখনকার সময় সব মাছে ভাইজা রাখতো, 2-1 দিন ভাজতো, ভাইজা রান্না করতো, অনেক মজা লাগতো কিন্তু তখনের সময়। এখন আসলে ফ্রিজ থাকার কারণে আসলে আগের মজাটা পাওয়া যায় না। তো আমার কিন্তু ছোট সময় থেকে একটা অভ্যাস, আমার বড় মাছ হইতে হইব, তারপরে হলো 2-3 টুকরা মাছ আমার খাইতে হইব। তো আমি তখনকার সময় কিন্তু 3 থেকে 4টা টুকরা মাছ খাইতাম। তো ইদানিং আসলে তেমন মাছের প্রতি একটা নেশা নাই, মাছ খাইতে আর তেমন ভাল লাগে না। জানি না কার নজর লাগছে, আশপাশে অনেক লোক আছে নজর দেওয়ার মতো। এই শৈল মাছটা 2-3 দিন আগে আনা হয়েছিল, তো আমি কাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, মাছটা আসলে রান্না করার সময় পাইছি না। তো আজকে ভাবলাম মাছটা রান্না করি। তো এখানে আমি কয়েকটা টুকরা নিয়েছি, মাছটা অনেক বড় আছিল। আমার বাসায় আসলে তেমন মানুষ নাই, আমরা 2-3 জন মানুষ মাত্র। কোনো দিন কিন্তু আমি 3 থেকে 4টা তরকারি রান্না করতাম, মানে এত তরকারি আগে খাইতাম। এখন আসলে তেমন একটা খাওয়া হয় না, কমই খাই। মাছটা আমি একটু ভাজে নিলাম, একটু হালকা লাল করে ভাজলাম, ভাজা তারপরে হলো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ তরকারিটা কিন্তু আমার বাসায় আমার জামার অনেক পছন্দ, আমার বাচ্চারা অনেক পছন্দ, তো আমার আসলে তেমন একটা পছন্দ না। তো আমি এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা আজকে বোনা করবো। তো গ্যাসের রান্নাটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মনে হয় এদিক দেওয়া হয়ে গেছে আরেক দিক দেওয়া মানে ফুটতেছে এমন মনে হয় আর কি, মানে লাকড়ির মধ্যে সবসময় রান্না করতে করতে আর এখন গ্যাস ভালো লাগে না। তো গ্যাসের রান্নাটাও আমার কাছে খাইতে ভালো লাগে না, কেমন যে একটা গন্ধ গন্ধ মনে হয়। তো এখন টমেটো দিয়ে দিলাম, তারপরে হলো একটু মশলা দিয়ে দিলাম, মশলার মধ্যে একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা একটু গালা গালা হওয়া পর্যন্ত আমি, অনেক মানুষই কিন্তু শোল মাছ দেখছি আমি কাঁচা রান্না করে, কাঁচা মশলা কষায় তারপর রান্না করে। তো জানি না আসলে মানে হেরার কেমনে ভাল লাগে খাইতে। তো আমরা আসলে কুমিল্লা মানুষ সব সময় সবকিছু ভাজা বোনাই খাইতে পছন্দ করি। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজাও শেষ, মশলা কষানিও শেষ, তারপরে মাছও কষাই নিলাম। এখন একটু ঝোল দিয়ে দিলাম, অল্প একটু ঝোল দেবো, ঝোল বেশি রাখবো না, কারণ আমার বাসা আসলে খাবার লোক নাই। তো এই কারণে হালকা একটু ঝোল দেবো, ঝোল দিয়ে একটু হালকা বোনা বোনা করবো আর কি। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। তার কিন্তু শীতের সিজনে কিন্তু যে কোনো তরকারির মজা হয় সবচেয়ে বেশি ধনেপাতা দিলে। তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার জামাইয়ের একটা অভ্যাস আছে, আমার জামাই কাঁচামরিচ প্রতিদিনই কিনবো, কিন্তু ধনেপাতা কোনো সময় কিনতে চায় না, ধনেপাতা একটু কম কিনে, ধনেপাতা আমি কিনতে হয়। তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। তো আসলে আমি কাউকে রান্না শিখাইতে চাই না, মানে আমি প্রতিদিন যা রান্না করি তাই দেখানোর চেষ্টা করি আর কি, অনেকজনের রান্না অনেক রকম।